মহিলাদের 1 জুন ঢোকাবো 3000। লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত ডাটা ট্রান্সফার করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসেও কিন্তু আসলো বড় পরিবর্তন, এছাড়াও ওয়েবসাইটেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আপনার যদি লক্ষ্মীর ভাণ্ডার ঠিক থাকে আপনি কিন্তু সহজেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পেয়ে যেতে পারবেন। তো কি কি পরিবর্তন এবার করে গুগলে আসবেন, গুগলের সার্চ বটনে সেইখানে লিখে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার কথাটি, এটি লিখে আপনি গুগলে সার্চ করবেন। তাহলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট socialsecurity.wb.gov.in চলে আসবে। এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার এরকম লেখা রয়েছে, আর লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এমনিতেই আগে যে নীল সাদা রং ছিল সেটা পরিবর্তন হয়ে এখন কিন্তু গেরুয়া রঙের করে দেওয়া হয়েছে, অর্থাৎ পোর্টালের কিন্তু আপডেট করা হয়েছে। এবার যখনই আপনারা ডান দিকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানটাই ক্লিক করবেন, আপনার সামনে এই ধরনের দেখবেন একটি অপশান খুলে যাবে। তো যদি সার্ভারের সমস্যা থাকে, একটু সমস্যা হচ্ছে 505 ইরোর এরকম ইরোর লেখা চলে আসছে, তো সেক্ষেত্রে আপনারা পরে চেষ্টা করবেন যদি সার্ভার সমস্যার জন্য আপনারা স্ট্যাটাসটা না দেখতে পান। তো আপনাদের সামনে দেখবেন এই ধরনের সার্চের অপশান চলে আসবে। এখানে সার্চ ইউজিং, এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন। তারপর এন্টার ভ্যালুতে এখানে যেহেতু মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তাই এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবো। আপনি যেরকম সিলেক্ট করবেন সেরকম বসাবেন, তারপর ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে অনেক সময় কিন্তু সার্ভার সমস্যা থাকলে সার্চ রেজাল্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা পরবর্তী সময় চেষ্টা করতে থাকবেন। তো আমি বর্তমানে কীরকম দেখাচ্ছে আমি দেখাচ্ছি একজনের। তো এই মুহূর্তে আমি একজনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অন্যরকম স্ট্যাটাস দেখাচ্ছে। আগে যেভাবে স্ট্যাটাস দেখাতো সেই রকম কিন্তু আর দেখাচ্ছে না। আগে যে পেমেন্ট স্ট্যাটাস, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, তারপর কোন মাসে কি পেমেন্ট পেয়েছেন সমস্ত তথ্যগুলো দেখাতো, সেই রকম কিন্তু আর এখন দেখাচ্ছে না। এখন শুধুমাত্র দেখাচ্ছে আপনার কবে ফর্মটা এন্ট্রি করা হয়েছে অনলাইনে ব্লক অফিস থেকে সেটা দেখাবে, ফাইনাল সাবমিট কবে করা হয়েছে সেটা দেখাচ্ছে, ভেরিফিকেশন কবে ব্লক থেকে করা হয়েছে, আর জেলা থেকে কবে আপনার অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি সেভ করা হয়েছে আপনার ব্লকের নাম এখানে দেখাবে, তারপর সাবমিট কবে করা হয়েছে, এবং এখানে হচ্ছে ভেরিফিকেশন কবে ব্লক থেকে করা হয়েছে, মানে আপনার কাগজপত্র সমস্ত কিছু ভেরিফিকেশন করে যাচাই করে আপনি যোগ্য না অযোগ্য সেটা তারা ঠিক করেছে। তারপর 4 নম্বরে দেখুন আপনার জেলা থেকে এখানে অ্যাপ্রুভড করা হয়েছে, তারপরেই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করেছিলেন। অর্থাৎ এনার 4টা জায়গাতেই কিন্তু এই ধরনের ঠিক চিহ্ন রয়েছে, অর্থাৎ ইনি কিন্তু একদম যোগ্য রয়েছেন। ওনার যদি ডাটাটা অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে কিন্তু উনি যোগ্য, উনি টাকা পাবেন, কোনো সমস্যা ওনার ক্ষেত্রে নেই। এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসগুলো চেক করে বুঝে নিতে পারবেন। তো পরবর্তী সময়ে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আলাদা কোনো স্ট্যাটাস দেখা যায় সেটা নিয়েও আমরা ভিডিও বানাবো, আর অন্নপূর্ণা ভাণ্ডারের যখন অনলাইন আবেদন হবে সেটা নিয়েও আমরা ভিডিও বানাবো। আর যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পেতেন না, যাদের স্ট্যাটাসে মানে 2টো ধাপ ধরুন হয়েছিল, ফাইনাল অ্যাপ্রুভাল দেয়নি, বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তাদের জন্যও চিন্তা করার কিছু নেই। তারা কিন্তু নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন করা যাবে, তারও কিন্তু ওয়েবসাইট বানানোর কাজ চলছে। যখনই অনলাইন আবেদন শুরু হবে তখন আমরা জানিয়ে দেবো। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকে অনলাইনে ভবিষ্যতে আবেদন করতে হবে কিনা সরকারি নোটিশ জারি হলে সেটাও আমরা জানিয়ে দেবো। তবে আশা করি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেত তাদেরকে নতুন করে হয়তো আবেদন করতে হবে না, অটোমেটিক তাদের সমস্ত তথ্যগুলো অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। তো আমরা সরকারি অর্ডারের উপর নির্ভর করে রয়েছি বা অপেক্ষা করে রয়েছি, যখনই নোটিফিকেশন জারি হবে আমরা আপনাদেরকে একদম সঠিক তথ্যটা জানাতে পারবো। আজকের মতো এটুকুই আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।